হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকের দিনটা হচ্ছে মার্চ 3 আর আজকে ছিল 3 তারিখ। তো আমরা আজকে বেরিয়েছি হচ্ছে পাসপোর্ট অফিস যাওয়ার জন্য। তো তোমরা হয়তো যারা আমার ব্লগস দেখো তারা জানবে যে রিসেন্টলি এই 2-3 মাস আগে আমার আর আমার হাজব্যান্ডের আমরা পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলাম। আর আমি যখন দেশে ছিলাম তখন আমার পাসপোর্টগুলো মানে আমাদের দুজনেরই পাসপোর্ট ডেলিভার হয়ে গেছিলো। তো আজকে যাচ্ছি হচ্ছে দিব্যাংশের পাসপোর্ট বানানোর জন্য। তো প্রায় 1 মাস আগে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম আর আজকের দিনে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলাম, যেটা হচ্ছে মার্চ 3-এতে। তো তাই বেরিয়ে পড়লাম। এবার বাবা মাদের পাসপোর্ট যাদের থাকে বাচ্চাদের খুব ইজি স্টেপসেতেই হয়ে যায়, বেশি কিছু হয় না, মানে দরকার পড়ে না। কিন্তু যা ডকুমেন্টস লাগবে নিয়ে তো যাচ্ছি, এবার গিয়ে দেখি কি মানে হয় সিচুয়েশন। আর কি আমি অ্যাপ্লিকেশনটা অনলাইনে করেছিলাম, আমার কাছে সফট কপি আছে, ওটাই আমাকে হার্ড কপি বের করতে হবে। তার সাথে দিব্যাংশের কটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফস লাগবে। তো তার জন্য কাছাকাছি দেখছিলাম কোনো মানে স্টুডিও আছে কিনা। তো দেখলাম পাসপোর্ট অফিসে কাছে অ্যাপয়েন্টমেন্ট দেয়, তখন অ্যাপয়েন্টমেন্ট মেসেজেতে তোমাদের কোন টাইমে আসতে হবে সেটাও লিখে দেয়। তো সেই 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যেই আমাদেরকে যেতে হবে। তো দেখি বেরিয়েছি তো ওই 1/2 ঘন্টা হাতে নিয়ে। তো দেখতেই পাচ্ছ ব্যাঙ্গালোরের ট্রাফিক। এখন আমরা কিন্তু ঘরের কাছাকাছি গোল গোল ঘুরছি, যেহেতু 1 ওয়ে রাস্তা। তো দেখি, চলো আমাদের সঙ্গে, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো তোমাদেরকে আগেও অনেক ব্লগসেতে শেয়ার করেছিলাম আমার স্কুল। তো চলো তোমাদেরকে এবার দেখাই আমাদের কলেজের বিল্ডিংটা। মানে বাইরে দিয়ে জাস্ট পাস হচ্ছিলাম বলে তোমাদেরকে একটু শেয়ার করব যে আমি কোন কলেজেতে পড়াশোনা করেছি। তো আমার কলেজের নাম ছিল বিশপ কটন উমেন্স ক্রিশ্চিয়ান কলেজ। তো এই হচ্ছে কলেজটা। তো এটা হচ্ছে জাস্ট কলেজের ফ্রন্ট গেটটা, ভেতরে কিন্তু বিশাল বড় কলেজ আছে এরিয়া নিয়ে। তো এখান দিয়ে জাস্ট পাস হচ্ছিলাম বলে তোমাদের সকলের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো আমরা যে পাসপোর্ট অফিসে যাচ্ছি সেটাও কাছাকাছিই আছে আমাদের ঘরের। তোমরা লালবাগ নাম তো শুনেই থাকবে যারা ব্যাঙ্গালোরে থাকো। তো এই লালবাগের কাছেই পাসপোর্টের অফিসটা, ওইটাতেই আমরা যাচ্ছি। তো আমরা প্রথমে চলে এসেছি জেরক্স শপের কাছে। এখানে প্রিন্ট আউট বের করবো অ্যাপ্লিকেশনে। তো যেহেতু এই পাসপোর্ট অফিসের কাছেই এই জেরক্স শপটা, তাই প্রচুর ভিড় ছিল। দেন ওখানে কাজ ফিনিশ করে আমরা আবার চলে আসলাম পাসপোর্ট অফিসের ভেতরে। এখানেও ভিড়, তাই জন্য পাপাকে দাঁড় করিয়ে দিয়েছিলাম লাইনে। দেন আমাদের টার্ন চলে আসলো, ভেতরে আমরা ইন্টারভিউ রুমে চলে গেলাম, যেখানে দিব্যাংশের কিছু ডকুমেন্টস মিসিং থাকার কারণে আমাদের আজকে ফেরত চলে যেতে হচ্ছে। সেটা কেন তোমাদেরকে আমি জানাচ্ছি, তোমরা ব্লগে সাথে থাকো আর দেখতে থাকো। আর সেই দিনটাতে না হুট করে এতটাই গরম পড়ে গেছিলো, মানে প্রচুর গরম পড়েছিল। আর আমি গেছিলাম পরে হচ্ছে একটা কালো রঙের চুড়িদার, দেখতেই পাচ্ছ। আর আমার তো বাবারে বাবা কি বলবো, এত গরম লেগে গেছিলো যে মানে বিরক্তকর লাগছিল। তাই জন্য আমি বললাম যে চলো তাড়াতাড়ি আমরা বাড়ির দিকে যাই, না হলে আমার হাজব্যান্ড বলছিলো চলো একবারে খাওয়া দাওয়া করে আমরা ঘরে যাব। আমি বললাম না, আর কোথাও আমি যাব না, তুমি আগে বাড়ি চলো, দিয়ে তুমি আবার মানে কোথা থেকেও খাওয়ার নয় আমরা অর্ডার করে দেবো, আর নয় তুমি কিনে নিয়ে আসবে। তো তাই জন্য আমরা বাড়ির থেকে রওনা দিলাম। দেখতেই পাচ্ছ একবারে রোডগুলো গরমে খা খা করছে, এত গরম বাবারে বাবা। তো পাসপোর্ট অফিস থেকে তো চলে এসেছি। আর আজকে বাইরে অনেক গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল। এই তো মার্চ সবে 3 তারিখ আজকে, কিন্তু এখনই প্রচণ্ড গরম পড়ে গেছে ব্যাঙ্গালোরে। জানি না আগে কি হবে এপ্রিল মে মাসেতে। তো যা বলছিলাম, পাসপোর্ট অফিসেতে অ্যাকচুয়ালি আজকে দিব্যাংশের হয়নি, কারণ ওর একটা ডকুমেন্ট মিসিং আছে।
তো বার্থ সার্টিফিকেট, ওটা অ্যাকচুয়ালি হসপিটালের যে বার্থ সার্টিফিকেটটা আমি সেটা নিয়ে গেছিলাম। আর আসলে আমাদের লাগবে হচ্ছে বিবিএমপির বার্থ সার্টিফিকেট। আর বিবিএমপির বার্থ সার্টিফিকেট তো আমার তোলাই হয়নি দিব্যাংশের। তো আবার আমাদেরকে অন্য একটা ডেট দিল, রিস্কেডিউল করলো আমাদের অ্যাপয়েন্টমেন্ট। তো আবার অন্য ডেটে আবার দিয়েছে, সেটা যাব, সেটা আবার 1 মাস পর। তো যাই দেখি, এবার বিবিএমপি অফিসে যেতে হবে, গিয়ে মানে ওর বার্থ সার্টিফিকেটটা তুলতে হবে। তো দেখি আবার আমরা কদিন বাদে আবার দেশে যাব, তো কবে কি আবার হয় দেখি। এই পাসপোর্ট করা নিয়ে প্রচুর একটা ঝামেলা। তো আমাদেরও একটু টাইম লেগেছে, মানে আমারটা আসলে তেমন একটা টাইম লাগেনি, কিন্তু আমার হাজব্যান্ডেরটা একটু টাইম লেগেছিলো। বাট যাই হোক, এখন আমাদের দুজনেরটা তো হয়ে গেছে। এবার আমি ভেবেছিলাম যে আমাদের যেহেতু পাসপোর্টটা হয়ে গেছে তো দিব্যাংশের তাড়াতাড়ি হয়ে যাবে। তো কিন্তু ওরা বলছে আবার বিবিএমপির বার্থ সার্টিফিকেট লাগবে, তো সেটাকে গিয়ে আবার একদিন নিয়ে আসতে হবে। তো যাই হোক, আর আজকে তো একদম মানে খাবার দাবার কিছু লাঞ্চ আর করবো না, আস্তে আস্তে 2টো বেজে গেছে। আর এখন কিছু বানাতেও মানে ভালোই লাগছে না, তাই বললাম যে বাইরে থেকে মানে খাবার নিয়ে আসবে বললো ওর পাপা, কারণ বাইরে যাওয়ারও আর ক্ষমতা নেই। আর কি বলবো, যাই হোক ওর পাপা নিয়ে আসবে খাবার দাবার। আজকে সকলে মিলে সকাল সকালই যে বেরিয়ে পড়েছিলাম, তাই ঘরের কোনো কাজই আজকে কমপ্লিট হয়নি। কারণ কাজের দিদিকেও আমার সকালে ফোন করে বলা হয়নি যে আমরা আজকে ঘরে থাকছি না সকালের দিকে। তো সেও মনে ঘরে এসে তালা থেকে ফেরত চলে গেছে। তো থাক, তাকে আর কল করছি না, কারণ আজকে যেহেতু রান্নাবান্না আর নেই, মানে আমাকে আর করতে হবে না, বাইরে থেকেই খাবার চলে আসবে। তো তাই জন্য দিব্যাংশকে একটুখানি টিভি দেখতে দিয়ে আমি ঘরের কাজগুলো ঝটপট করে নিচ্ছি। সকালবেলা কিন্তু একটু সুজি রান্না করেছিলাম, তো ওইটাকেই প্যাক করে নিয়ে গেছিলাম। ওইখানে গিয়ে দিব্যাংশকে খাওয়াতে খাওয়াতে ওর পাপারও খিদে লেগে গেছিলো। বাসনগুলো তো সব ধোয়া হয়ে গেছে। তো আজকে লাঞ্চের জন্য ছিল হচ্ছে বিরিয়ানি আর চিকেন কারি। তো আমাদের ঘরের কাছাকাছি না একটা দোকান আছে বাঙালি পাড়াতে, খুব টেস্টি বিরিয়ানি বানায়, তো সেখান থেকেই আজকে লাঞ্চটা আনা। তো দেখতেই পাচ্ছ লাঞ্চেতে ছিল বিরিয়ানি, স্যালাড আর তার সাথে চিকেন কারি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।